জান বিশ্বাস করো, আমার আর একটা সেকেন্ড কাটতেছে না। কখন যে তোমাকে বিয়েটা করবো আর কখন তোমাকে ঘরে নিয়ে আসবো, আর একটু অপেক্ষা, তাই না? এত অধৈর্য আর কি আছে? টেনশন করে তো। এই মেয়েটা কে? তোমাকে জড়ানো লোকে তুমি আসলে একটা লুচ্চা, তোমার ক্যারেক্টারে প্রবলেম আছে। আল্লাহ বাঁচাইছে যে আমি বিয়ের আগেই সব জানতে পারছি। শোনো, বিয়ে ক্যান্সেল, আমি তোমাকে বিয়েই করবো না। আমার গায়ে হলুদ আজকে, আমার গায়ে হলুদের দিন আপনার জন্য আমার বিয়ে ভেঙে গেছে। আমার বউ যে আমাকে ভুল বুঝলো এখন আপনার জন্য, ওকে এখন বুঝাবে কে? আপনি তার অন্য কিছু বুঝাতে পারবে? খবরদার, আমি ফোন দিচ্ছি, আপনি কথা বলবেন। সরি, যেদিন তখন আমাদের ভিডিও করেছিল, যেদিন শুধু এতটুকু দেখেছে যে মেয়েটা যাচ্ছে একটু আমার সাথে গায়ের সাথে ধাক্কা খাইছে, দ্যাটস ইট, এতটুকুই। আমার কথা বিশ্বাস করো প্লিজ। বিশ্বাস করবো যেদিন ভিডিও কলে নিজের চোখে দেখেছে। ছি ছি ছি, আমার বলতেও লজ্জা করে। স্বাস্থ্যের ওই মেয়েটার কারণে কেউ এখন আমার কোনো কথা বিশ্বাস করতেছে না। একটা সেকেন্ডের মধ্যে ওই মেয়েটা আমার পুরো লাইফ ধ্বংস করে দিচ্ছে। যেভাবে হোক ওই মেয়েটা আমি খুঁজে বের করবো, খুঁজে বের করে ওইটার লাগে আমি পাইছি। কাজী সাহেব, আমি খুঁজে পাইছি। আপনি বিসমিল্লাহ বলে বিয়ে করানো শুরু করে। তো কালকে যে তুমি আমার বিয়েটা ভাঙলা, তোমার মনে নাই? তোমার কারণে যে তোমার বিয়ে ভাঙছে, তুমি এখন আমাকে বিয়ে করবে। আরে আমি আপনার বিয়ে কখন ভাঙলাম? তোমার কারণে আমার বিয়ে ভাঙছে, সেজন্য তোমাকে আমি বিয়ে করবো। ডিসিশন ফাইনাল। কাজী সাহেব, আমি দাঁড়ায় আছেন কেন? বিয়ে করান। আরে আপনারা কেউ কিছু বলতেছেন না কেন? এতে ভাই, আপনার সমস্যাটা কি? আপনি মেয়েটা রিটার্ন করে বিয়ে করতে চাইছেন কেন? এটা তো ভারী অন্যায়। ভাই, আপনারা শুধু আমার অন্যায়টা দেখতেছেন। এই মেয়ে গতকালকে যে আমার সাথে কত বড় অন্যায় করছে, এটা যদি জানেন, আপনারা নিজ দায়িত্বে দাঁড়ায় থেকে আমাদের বিয়ে করাবেন। শুধু বিয়ে করাবেন না ভাই, আপনারা এই বিয়েতে সাক্ষী থাকবেন যে কি অন্যায় করেছে আমাদের, বলেন তো। এই জন্য এটা যদি বেশি গুরুতর হয়, তাহলে আমরা এনে দাঁড়ায় থেকে আপনাদের বিয়ে দিয়ে দেবো। ভাই, আমি আমার বউয়ের সাথে ভিডিও করে কথা বলতে বলতেই বাসে করে যাচ্ছিলাম। এই মেয়ে, আমি আমার বউয়ের সাথে কথা বলা অবস্থায় ভিডিও করলে আইসা আমাকে ধরে ধরছে। বুঝছেন ব্যাপারটা? আপনারা বলেন, পৃথিবীর কোনো মেয়ে কি মেনে নিবে তার হাজবেন্ড একটা মেয়েকে এরকম করে জড়জড়ি করতেছে? মেনে নিবে? মানবে না। এখন আমাকে বিয়ে কে করবে বলেন? এই মেয়েকে উচিত যেহেতু তার কারণে বিয়ে ভাঙছে, তার উচিত না আমাকে বিয়ে করা। এই মেয়ে যেহেতু আপনার বিয়ে ভাঙছে, তাহলে এটা স্পষ্ট বোঝা যাইতেছে এই মেয়ে আপনার বিয়ে করতেছে। আরে কেন বিয়ে করতে চাও? আমি তো আপনাকে চিনি না। আর কাজী সাহেব, আপনি দাঁড়ায় দাঁড়ায় কথা শুনতেছেন কেন? আপনার একটা মুহূর্ত নষ্ট করবেন না, আপনি বিয়ে করানো শুরু করেন। আমার নাম তো বাবার নাম করতেছেন। আরে বাবার নাম লাগবে না, আপনি খালি কবুল বলেন 3 বার, বাইরে লেটেস। আমি মরে গেলে কবুল বলবো না। কবুল বলবো না? না, কবুল যদি না বলছো তাহলে জানলা দিয়ে ধাক্কা দিয়ে ফেলে দিব। আমি ওয়ার্নিং দিচ্ছি, আমি 3 পর্যন্ত বলবো। 3 বলার মধ্যে তুমি যদি কবুল না বলছো, আমি রানিং বাসে তোমাকে ফেলে দিব। 1, 2, আলহামদুলিল্লাহ, সবাই আমার সাথে মোনাজাত ধরেন। এত বড় সাহস, তুমি আমার মেয়ের জোর করে বিয়ে করছো? হ্যাঁ, বিয়ে কি এটা ছেলে খেলা নাকি? জোর করে বিয়ে? আসলে আম্মা, আমার আজকে আরেকজনের সাথে বিয়ে হওয়ার কথা ছিল। আপনাদের গুণবতী মেয়ে আমার সাথে বিয়েটা ভেঙে দিয়েছে। উল্টাপাল্টা কাজ করে আমার বউয়ের মনে, যার সাথে আমার অনেক দিনের সম্পর্ক ছিল, অনেক আগে থেকে বিয়েটা রেডি করা ছিল, তার মনের মধ্যে আমাকে নিয়ে সন্দেহ তৈরি করেছে, এবং সেই কারণে আমার বিয়েটা ভেঙে গেছে। আর আমি চিন্তা করলাম, যার কারণে বিয়েটা ভেঙেছে, যার কারণে আমার জীবনটা ধ্বংস হয়ে যাচ্ছে, তার জীবনটা একটু ধ্বংস করে দিই, তাকে বিয়েটা দিই। সেই কারণে আপনার মেয়েকে জোর করে বিয়ে করে ফেলেছি। ও যে তোমার বউ, কোনো প্রমাণ আছে? জোর করে বিয়ে করছে আর ওইখানে এসে বাড়াবাড়ি করতেছে। লজ্জা শরম নাই? তাই তুমি কিন্তু এই মুহূর্তে এখান থেকে চলে যাবা। যাও। আপনি কিন্তু কাজটা একদমই ঠিক করতেছেন না শ্বশুর আব্বা। আমার কাছ থেকে আমার নতুন বিয়ে করা বউকে আপনি কেড়ে নিতে চাচ্ছেন? হ্যাঁ, এটা কোন ধরনের ব্যাপার হলো? যেইটা পারো সেইটা করো, যাও এখান থেকে, যাও। যেটা করবা বাইরে যে করো, এখানে